পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। আনুষ্ঠানিকভাবে জানান প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দল থেকে তা পরিষ্কার করেননি। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করেননি বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাত্র ৩০ বছর বয়সের মধ্যে মন্ত্রিত্বের স্বাদ পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে মৃত্যুর হাত থেকে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব পান তারা। তবে অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের মধ্যেই তাদের যাত্রা শেষ হলো। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই ছাত্র উপদেষ্টা। এই বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, কোর্ট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এর আগে সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে উপদেষ্টা থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। মন্ত্রণালয়ের বিভিন্ন ফিরিস্তি দিলেও তার মেয়াদে দুর্নীতি অনিয়মের অভিযোগ চেপে যান আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন অতিরঞ্জিত সংবাদ করা হয়েছে তার বিরুদ্ধে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি। সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি। আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দলের হয়ে কোন এলাকায় নির্বাচন করবেন তা খোলাসা করেননি তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিনও মন্ত্রণালয়ে আসেননি, কথা বলেননি। গণমাধ্যমের সাথেও শোনা যাচ্ছে তিনিও নির্বাচন করবেন। মাহফুজ আলম আর আসিফ মাহমুদ পদত্যাগ করবার পর উপদেষ্টা পরিষদে এখন ২১ জন সদস্য রইলেন। যে ৪টি মন্ত্রণালয় খালি হয়েছে সেখানে নতুন